একজন ঈমানদারের জন্য আল্লাহর হুকুম পালন ও তার রাসূলের সুন্নত পালন করা অপরিহার্য। তবে একজন মুসলিম ব্যক্তির আমলের ফিরিস্তি দীর্ঘ করার ও জান্নাত লাভের অনেক সহজ ও ছোট ছোট আমল রয়েছে। আজকে আমি কয়েকটি সহজ ও ছোট ছোট আমল নিয়ে সংক্ষিপ্ত কিছু কথা আলোচনা করব আপনাদের সাথে, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। নাম্বার 1, জান্নাতবাসীদের গুণাগুণ। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে কে কে রোজা রেখেছ? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রেখেছি। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, তোমাদের মধ্যে কে কে আজ কোনো মিসকিনকে খাবার খাইয়েছ? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেন, তোমাদের মধ্যে কে কে আজ কোনো জানাজায় অংশগ্রহণ করেছ? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে কে কে আজ কোনো অসুস্থ ব্যক্তির খোঁজ খবর নিয়েছ? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তির মধ্যে একই দিনে এসব অভ্যাস পাওয়া যাবে সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। তথ্যসূত্র মুসলিম শরীফ, হাদিস নাম্বার 1028। নাম্বার 2, ঈমানের উপর অবিচল থাকা। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রয়েছে, তিনি বলেন, একদিন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে গিয়েছিলাম। তখন তিনি সাদা কাপড় পরা অবস্থায় ঘুমিয়েছিলেন। কিছুক্ষণ পর আবার গেলাম, তখনও তিনি ঘুমিয়েছিলেন। কিছুক্ষণ পর আবার গেলাম, তখন তিনি জাগ্রত হলেন। তখন আমি তার দরবারে উপবিষ্ট হলাম। অতঃপর তিনি বলেন, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহু বলবে এবং তার উপর মৃত্যুবরণ করবে সে জান্নাতে প্রবেশ করবে। আমি জিজ্ঞাসা করলাম, যদিও সে ব্যক্তি ব্যভিচার করে এবং চুরি করে তাহলে? তিনি বলেন, যদি সে ব্যক্তি ব্যভিচার করে এবং চুরি করে তবুও সে জান্নাতে যাবে। আমি আবার জিজ্ঞাসা করলাম, যদি সে ব্যক্তি ব্যভিচার ও চুরি করে তাহলে? তিনি বললেন, যদিও সে ব্যভিচার ও চুরি করে তবুও সে জান্নাতে যাবে। এভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 বার বললেন, সুবহানাল্লাহ। তারপর চতুর্থবার বললেন, আবু যরের নাক ধুলাই ধূসরিত হোক। বর্ণনাকারী বলেন, অতঃপর হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু তা বলতে বলতে বের হয়ে যান। তথ্যসূত্র মুসলিম শরীফ, হাদিস নাম্বার 154। নাম্বার 3, অসুস্থ মানুষের খোঁজ খবর নেওয়া। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রয়েছে, হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো মুসলমান অন্য মুসলমানকে দেখতে যায় তখন সেই ব্যক্তি ফিরে না আসা পর্যন্ত ওই ব্যক্তির জন্য জান্নাতের খিরকায় আল্লাহ নিজ হাতে প্রস্তুত করে থাকেন। সাহাবায়ে কেরামগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, খিরকা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের ফল বাগান। তথ্যসূত্র মুসলিম শরীফ, হাদিস নাম্বার 2568। অর্থাৎ যদি কোনো ব্যক্তি তার অসুস্থ প্রতিবেশী অথবা চেনা পরিচিত অসুস্থ ব্যক্তির খোঁজ খবর নেন, আল্লাহ তাআলা নিজ হাতে ওই ব্যক্তির জন্য জান্নাতে ফলের বাগান প্রস্তুত করে থাকেন। সুবহানাল্লাহ। সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, দেখুন আমাদের রব এক আল্লাহ তাআলা কত মহান ও উদার। আমরা দিনে আমাদের মহান রবের ইবাদত করতে ভুলে গিয়ে কত পাপ কাজ করি, তবুও তিনি আমাদের জন্য কত ছোট ছোট আমলের ব্যবস্থা করেছেন শুধুমাত্র আমাদেরকে জান্নাতে নেওয়ার জন্য। সুবহানাল্লাহ। আশা করি আজকে আপনারা জান্নাত লাভের সহজ উপায় সম্পর্কে জানতে ও বুঝতে পেরেছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের সকলকে এসব আমল করার তৌফিক দান করুন, আমিন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, একটি কমেন্ট করে বন্ধুদের ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামে ভিডিওটি শেয়ার করতে পারেন। আর আমার চ্যানেলে নতুন হলে মর্মবাণী চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আইকন অন করে দিন এরকম শিক্ষণীয় ভিডিও সবার আগে দেখার জন্য। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।